আসসালামু আলাইকুম। রুবেল হোসেন ভিডিও বানাইতেছি। বিষয়টা হইলো মানির মান আল্লাহ রাখে। আমার বাড়ি হাজিপুর নীলগঞ্জ ইউনিয়ন, কলাপাড়া থানা, পটুয়াখালী উপজেলা, বরিশালে। আমার ব্যক্তি মত, রাষ্ট্রীয় মতও না, কারো কাছ থেকে পরামর্শও করা না। বিষয়টা হইল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী গ্রেপ্তার হবার পরে আর বিচারের রায় শোনাবার পরে বাংলাদেশে মনে হয়, আমি যদি ভুল না করি, তো 36 জনের মতো মানুষ স্ব-ইচ্ছা আত্মহত্যা করছে। সে প্রধানমন্ত্রীও ছিলেন না, এমপি মন্ত্রীও ছিলেন না। তার সর্বসাফল্য গুণ হইল সে একজন আলেমে দ্বীন, আর যদি বলি সামান্য সংসদ সদস্য। আর আমার আফসোসের জায়গাটা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী শেখ হাসিনা, নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাই হোক, ওনার সামনে পিছনে অনেকে মাশাআল্লাহ বুবু বুবু কইয়া আপা আপা কই একেবারে ভাসায় দিছে, লুটপাট করিয়া খাইছে, দেশটার একেবারে তামা তামা করিয়া ছাইড়া দিছে। কিন্তু কথা হইল গিয়া, এমন একজন আফারে কিংবা প্রধানমন্ত্রীরে সোমবার 17 তারিখ যে রায় ঘোষণা করছে, ফাঁসির রায়, বাংলাদেশে আমি এখন রাত্র কয়টা বাজে, 4:45, ফজর আজান দিতে মনে হয় যে আর হয়তো 15 মিনিট বা 16 মিনিট বাকি আছে। সময় পাইনি, তা আগে করতে পারিনি। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমি অপেক্ষা করতেছিলাম কেউ নি মরে। তা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একজনও মরে নাই। তার মানে হইল ওই শুধু আফা বইলেই তো ক্ষমতা দেয় নাই, কেউ তো মাও ডাকছে। তো মা ডাকছে আর আফা ডাকছে আর বুবু ডাকছে, যাই ডাকছে আসলে ওইটা তেল মাখছে, তেল। কোনো আফা টাফা কিছু ডাকছে না। হাসিনা আফা, আপনি যদি শোনেন কোনোদিন এই ভিডিওটা, যদি আপনার কাছে পর্যন্ত যায়, তা আমার অনুরোধ রইল একটু মাইন্ডে রাখেন, আপনার কাছে আফা বুবু মা যাই ডাকছে এটি তেল মাখছে, তেল, সরিষা তৈল না সয়াবিন তৈল, কোনটা কি জানে। আর যদি পাতলার মধ্যে যান তাইলে হইলো নারকেল তেল। কথা বুঝছেন? তা বাংলাদেশের মানুষের কাছে আমার লাস্ট এই কথাটা, এই রায় যদি দেশের অন্য কারো হইতো, তাহলে আমার মনে হয় যে 2-4 জন মানুষ অন্তত স্ব-ইচ্ছা আত্মহত্যা করতো অথবা নিজের প্রাণ দিত। কিন্তু এখানে দিল না, এটা দুঃখজনক বিষয়। আর এতে বোঝা গেল ন্যায় আর অন্যায়। আল্লাহ হাফেজ।